পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে এসডিও ডেপুটেশনে দলে দলে যোগ দেন। ভারতীয় জনতা আরামবাগ মহকুমা শাসকের কাছে যে ডেপুটেশন দিতে এসেছি, আমরা মূলত কয়েকটি দাবি নিয়ে আমরা ইতিপূর্বে স্থানীয় প্রশাসক হিসাবে বিডিওকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি। তা সত্ত্বেও সুফল না মেলায় আমরা আজকে মহকুমা শাসকের কাছে খানাকুলের মাননীয় বিধায়ক সুশান্ত ঘোষ, গোঘাটের মাননীয় বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত স্তরে যারা ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধি, খানাকুল এবং গোঘাটের যারা নির্বাচিত প্রতিনিধি, তারা উপস্থিত আছেন। আমি শুধু একটা বিষয় বলবো আপনাদের সামনে, বাকি বিষয়গুলো ওনারা রাখবেন। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির যারা নির্বাচিত সদস্য এবং সদস্যা আছেন তাদের সঙ্গে পঞ্চায়েতগুলি অত্যন্ত দুর্ব্যবহার করছে। পঞ্চায়েতে প্রবেশ করতে তাদের বাধা দেওয়া হচ্ছে এবং তাদের এলাকার উন্নয়নের কাজ করা হচ্ছে না। গ্রামের মানুষকে তারা প্রকাশ্যে বলছে যে তোরা বিজেপিকে ভোট দিয়েছিস, তাই তোদের এখানে কোনো উন্নয়ন হবে না। বলাইচকে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি উপস্থিত আছেন, বঙ্কু বাগ। তিনি কালকে এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আমাদের পঞ্চায়েত সদস্য আলো গুপ্তা, তিনি এখানে উপস্থিত আছেন। তিনিও পঞ্চায়েতে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। শুধু একটা আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত নয়, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তাদের দলের নেতারা সব সময় ভারতীয় জনতা পার্টির নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েতে প্রবেশে বাধা দিচ্ছেন এবং তাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করছেন। এবং সরকার থেকে যে ত্রিপল সামগ্রী এসেছে, সেই ত্রিপল সামগ্রী ডিজাস্টারের সময় যেগুলো আসে সেগুলো পঞ্চায়েত সদস্যদের আমাদের দেয়া হচ্ছে না। এটা মাননীয় মহকুমা শাসক এসডিও ম্যাডামের কাছে আমরা বলবো। বাকি যে তিনটে সমস্যা রয়েছে ওনারা বলবেন। বলেছেন নদী বাঁধের সম্পর্কে আপনারা বলেছেন, পঞ্চায়েতের ব্যাপারে বলেছেন। আপনারা জানেন, আমি বলতে চাই এই সরকার হচ্ছে উদাসীন। এই যে সরকার চলছে তাই তলাবাজি সরকার। এই সরকার এখন নতুন করে দেখবেন গরিব মানুষের ওপর আক্রমণ হানছে। আপনারা দেখবেন যে যারা গরিব এলাকায় যারা ঘোরে, গরিব মানুষ ভিক্ষে করতে বেড়ায়, গণপিটুনিতে তাদের মারা হচ্ছে। যারা রিক্সাওয়ালা টোটো চালায় তাদেরকে আক্রমণ করছে এই সরকার। যারা যারা হকারি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের সংসারকে নিয়ে, তাদের ওপর আক্রমণ হচ্ছে। দেখবেন বিভিন্ন জায়গায় গরিব মানুষের ওপর আক্রমণ হচ্ছে এবং এলাকায় যারা গ্রামে যারা ক্ষেত মজুর তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। সেই জন্যই বলতে চাই, ওনারা বলেছেন, দুজন বিধায়ক বলেছেন, আমি বেশি কিছু বলবো না। আমি এইটুকু বলতে চাই যে যারা আজকে গরিব, যারা আজকে হকার নিশ্চয় রাস্তা পরিষ্কার করবে ঠিকই, কিন্তু সেখানে আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেসের দোকান থাকবে আর যারা তৃণমূল বিরোধী তাদের দোকানটা উচ্ছেদ করা হচ্ছে। এটা চলবে না, এই সরকারের চলবে না। এবং দেখবেন যদি কোনো পার্টি অফিস থাকে তৃণমূলের, সেই তৃণমূলের পার্টি অফিসটা থাকছে রাস্তায় আর হকার উচ্ছেদ করছে, বাকি গরিব মানুষের টালা ভেঙে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে। আমরা বলতে চাই নিশ্চয় রাস্তা পরিষ্কার হবে এবং সরকার দায়িত্ব নেই, তাদেরও পুনর্বাসনের দাবি আমরা করছি। তাদের নতুন করে তাদের সুযোগ দিতে হবে পুনর্বাসনের, তাদের ব্যবসা করার জন্যে। তার জন্যই তো সরকার, এবং তার জন্যই তো গরিব মানুষের পাশে থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য সরকার।
কারণ আমরা চাই বড় লোকেদের জন্য সরকার নয়, এই সরকার পশ্চিমবাংলার সরকার যেটা ভারতবর্ষের সংবিধান বলে, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব মানুষ, মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ যারা পিছিয়ে পড়েছে তাদের পাশে থেকে যে কোনো রাজনৈতিক দলের সংগঠন দ্বারা সরকার পরিচালিত হোক, এটা সংবিধানের নিয়ম পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করা। সেই জন্য আজকে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার জন্য আমরা এখানে এসেছি এসডিওর কাছে। আগামী দিনে আমাদের বিধানসভা শুরু হবে, বিধানসভার আমরা সেখানে বক্তব্য বলবো, বক্তব্য রাখবো যে কেন গরিব মানুষকে বঞ্চিত করা হচ্ছে। সেই গরিব মানুষ পঞ্চায়েতের দাবি নিয়ে গেলে কেন তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কেন তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তাকে দেওয়া হচ্ছে না, কেন তাকে 100 দিনের কাজ তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে কেন্দ্র নাকি টাকা দেয়নি। আমার কাছে হিসেব আছে, আমরা চাই কেন্দ্র টাকা তাদেরকে